ওয়ানহু কলা কলা রসুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত জাবির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কালামি লা ইয়ানসাকু কালামাল্লাহি, আমার বাণী আল্লাহ তাআলার বাণীকে মানসুখ করতে পারে না। ওয়া কালামুল্লাহি ইয়ানসাকু কালামি, এবং আল্লাহর বাণী আমার বাণীকে রহিত করে দিতে পারে। ওয়া কালামুল্লাহি ইয়ানসাকু বা'দাহু বা'দান, এবং আল্লাহর বাণী একে অপরকে কিছু আয়াতকে মানসুখ রহিত করতে পারে। সুতরাং এই হাদিস থেকে আমরা জানতে পারলাম এটা, যে হাদিস শরীফ দ্বারা আল্লাহ তাআলার কোনো আয়াতকে, কোনো আয়াতের হুকুম আহকামকে মানসুখ বা রহিত করা যায় না, কিন্তু কোরআনের আয়াত দ্বারাই হাদিস শরীফ, হাদিসের কোনো হুকুম বা আহকামকে রহিত মানসুখ করা যায়। ঠিক অনুরূপভাবে কোরআনের একটা আয়াত দ্বারা আর একটা আয়াতের হুকুম বা তার তেলাওয়াতকে রহিত করা যায়, মানসুখ করা যায়। তো এই হাদিস শরীফ দ্বারাই কোরআন শরীফের হুকুম বা কোরআন শরীফের আয়াত রহিত করা বা মানসুখ করা, এ ব্যাপারে দুটো ইখতিলাফ আছে। এক নম্বর, ইমাম শাফি এবং ইমাম আহমদ ইবনে হাম্বাল রহমাতুল্লাহ আলাইহিমা, এনারা দুজন বলেন যে হাদিস শরীফ দ্বারা কোরআনের কোনো আয়াতকে মানসুখ বা রহিত করা যায় না। কিন্তু ইমাম আবু হানিফা এবং ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহে, এনারা দুজন বলেন যে হাদিস শরীফ দ্বারা কোরআনের কোনো আয়াত বা কোরআনের আয়াতের হুকুমকে রহিত করা যায়, এবং উভয়ের পক্ষে তারা দলিলও পেশ করে থাকেন। ওয়ান ইবনে উমার কলা কলা রসুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আব্দুল্লাহ ইবনে উমার রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আহাদিসানা ইয়ানসাকু বাদুহা বাদান, অবশ্যই আমার হাদিস সমূহ কিছু হাদিসের দ্বারাই মনসুখ বা রহিত করা যায়। কানাসকিল কোরআনি, যেমন কোরআনের রহিত করা বা কোরআনের আয়াতকে মনসুখ করা। তো এখানে ইমাম আবু হানিফা এবং ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহে, এনারা দুজন এই মানে করেছেন যে যেমন কোরআনের আয়াত হাদিস শরীফ দ্বারা মনসুখ হয়ে যায়, ঠিক তেমনি হাদিস শরীফ দ্বারা অন্য হাদিস মনসুখ হয়ে যায়। যেমন রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা প্রথমে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলেন সাহাবীদেরকে, পরে আবার তিনি নিজেই কবর জিয়ারত করতে বলেছেন, কারণ কবর জিয়ারত করলে আখিরাতের কথা স্মরণ আসে তাই। কিন্তু ইমাম শাফি এবং ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বাল রহমতুল্লাহ আলাইহিমা, এনারা দুজন বলেন যে কানাসকিল কোরআন মানে হলো, যেমন কোরআনের একটি আয়াত দ্বারা আরেকটি আয়াত রহিত হয়ে যায়, ঠিক তেমনি এই হাদিস শরীফ দ্বারা আর একটা হাদিসের রহিত হয়ে যায়। এই অর্থটা ওনারা দুজন নিয়েছেন। ওয়ান আবি সালাবাত আল খুশানি কলা কলা রসুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা, আল্লাহ রসুল তিনি বলেছেন, ইন্নাল্লাহা ফারাদা ফারাইদা ফালা তুদাইয়ুহা, অবশ্যই আল্লাহ তাআলা কিছু জিনিস ফরজ করেছেন, সুতরাং হে আমার উম্মতেরা, তোমরা সেই ফরজ জিনিসগুলোকে নষ্ট করো না, অর্থাৎ সেগুলো মেনে চলো। ও হাররামা হুরমাতিন, এবং তিনি কিছু জিনিস হারাম করেছেন, ফালা তান্তাহিকুহা, তোমরা সেই হারামের নিকটবর্তী হয়ে না, সেই হারামগুলোকে তোমরা লঙ্ঘন করো না, অর্থাৎ হারামগুলোকে করো না। ও হাদ্দা হুদুদান ফালা তাতাদ্দুহা, এবং আল্লাহ তাআলা তার বান্দাদের জন্য কিছু হদ, কিছু সীমা নির্ধারণ করেছেন, তোমরা সেই সীমাকে অতিক্রম করো না। ওয়াসাকাতা আন আশিয়াইন মিন গায়রি নিসিয়ানিন, এবং আল্লাহ তাআলা ইচ্ছাকৃতভাবে কিছু জিনিস বলা থেকে চুপ থেকেছেন। ফালা ফালা তাবহাসু আনহা, সুতরাং তোমরা সেই বিষয়ে অযথা তর্ক বিতর্ক করো না, সেই বিষয়ে তর্ক বিতর্কে লিপ্ত হইও না। রওয়াল আহাদিসে সালাসাত দারিকুতনি, এই তিনটি হাদিস
দারেকুতনি তিনি বর্ণনা করেন।